আমার পদ্ম ফুলের গাছে বিচে 2 নম্বর দিন। কালকে হলো জলে ডুবিয়ে রেখেছিলাম, জল বা পানি বা ওয়াটারে। আজকে দেখছি ভেসে উঠেছে হালকা দুটোতে। তারপর এবার হলো জলটা আমরা চেঞ্জ করব। যা জিয়া বললো যে এটা একটু হাতে করে তুলে নিয়ে মানে কোনো একটা কিছুতে রেখে দুটোকে, তারপর যে জলটা থাকবে ওটা একটা হলো মাটি যাতে থাকে ওতে জলটা ঢেলে দিতে। কেন কি বললো যে ওই মাটিতে যে জলটা ঢালো একটা আলাদা এতে থাকে, ওই পরে যখন যদি পরে অন্য কোনো গাছ লাগাও তাহলে গাছটা ভালো হয়। আর বলেছিলো জল দেওয়ার পর ভালো করে ধুয়ে নেবা, মানে জলটা আসলে ভালো করে হাত দিয়ে ধুয়ে নিতে। এবার ধুয়ে নিলাম, তারপর আবার একটু জল দেবো, নিজের মাপ মতো তোমরা জল দেবা। জলটা দেওয়ার পর একটু ধুয়ে নেবা বীজগুলোকে হালকা করে, মানে বেশি দেবে না, হালকা করে এমনি করে হালকা এইভাবে হালকা করে একটা দুটোকে ধুয়ে নিলাম। বললো যে ধুয়ে নিয়ে জলটা এখানেই দিয়ে দিলাম, কোনো ব্যাপার নাই। তারপরে এবার যেই ফাইনাল জলটা দেবো এটা একটু বেশি করে, এতটা। পদ্ম ফুলের বীজ লাগালে জাগতে দিলে কিন্তু জল হলো ডেলি চেঞ্জ করতে হবে। যতদিন না হলো এর মুখ থেকে যতদিন না গাছ বেরোচ্ছে ততদিন চেঞ্জ করতেই হবে। যেই দিন হলো গাছ বেরিয়ে যাবে তখন হলো একটু লম্বা হতে দিতে হবে, লম্বা যেমন হয়ে যাবে তারপর তুলে নিয়ে একটা মাটিতে, কাদা মাটিতে একটু বসিয়ে দেওয়া বাস। তারপরে হলো জল দিয়ে কাদাতে রেখে তারপরে দেখবে পদ্ম ফুল এইভাবেই ফুটবে। কিন্তু একটা প্রবলেম আছে, যারা কোনো রেস্ট্রি এরিয়াতে থাকো এটার জন্য কিন্তু মশা হতে পারে একটুখানি জল থাকে। তার জন্য কি তোমরা কী করবে, আমি যেমন আগের বার লাগিয়েছিলাম ওটা ভিডিও বানাবো না, কেন কি আমার মোবাইল হলো ওই পদ্ম ফুলের জলে হাফ চান করে নিয়েছিল। এই যে বাটিগুলো একটু ফুটো করে নেবা, ফুটো করে নিয়ে এইটার মধ্যে মাটি দিয়ে দেবা, মাটি নিয়ে এমনি এর চেয়ে একটু বড়ো যাতে নেবা, যাতে এটা একটু ভেতরে ঢুকে যায়, এটা ঢুকে রেখে দেবা। এবার শিকড়গুলো নিচে থেকে নিচে গিয়ে জল টানবে, কী হবে তুমি জলটা চেঞ্জ করে দিতে হবে। মানে মাটি তুমি হালকা ভিজিয়ে রাখো, কিন্তু নিচে জলটা যেটা ঢাকা পড়ে থাকে, তুমি এবার জলটা যদি ঢেকে রাখো পুরো এমনি করে ভালো করে, না কোনো মশার লার্ভা না কোনো কিছু হবে, তুমি ওই জলটা ওই কতদিন ওই 1 সপ্তাহ বাদ চেঞ্জ করে হাত দিয়ে ধুয়ে ঘষা মাজা করে ভালো করে রেখে দাও, হয়ে গেল। দেখো এই বীজ দুটো রেখে দিয়েছি, এখন আছে। এবার হলো এটা আস্তে আস্তে এটাতে গাছ বেরোবে, আস্তে মানে গাছ তো বেরোবে না, ওই শিকড় বা মূল যেটা বলে এটা বেরোবে। কিন্তু আমাকে সেদিন একটা আমার সাবস্ক্রাইবের সঙ্গে দেখা হলো, ওই কোথায় ওই বাজারে। ও বলছে যে আমি পদ্ম ফুলে 2 দিকটা ঘষেছি, মানে বীচের 2 দিকটা ঘষেছি। 2 দিকটা ঘষতে হয় না, মানে যেই দিকটা তোমার ছুঁচলো থাকে ওই দিকটা। আমি যেমন এখানে রেখেছি এই মার্বেল পাথর, এইটা গ্রানাইট আর মার্বেলের এই মানে এটা মানে আমি এমনি ছিল, এবার এটাকে নিয়ে ভেঙে দিয়েছিলাম, যেটা খসখসে আমি এইটার উপরে ঘষে পাতলা মানে মুখটাই করে তারপরের দিন হলো জলে রেখেছি। কিন্তু সবচেয়ে মেন যেটা হলো তোমাদেরকে ডেলি হলো জলটা চেঞ্জ করতে হবে। জলটা যদি না চেঞ্জ করা হয় পদ্ম ফুলের বীজ কিন্তু পচে যাবে। এবার যেগুলো পুকুরে হয় সেগুলো আলাদা, মানে সেগুলো অন্য কিছু, মানে কীভাবে না ভাবে ওটা ঠিক না। কিন্তু আগের বার যেটা লাগিয়েছিলাম ওটা ভিডিওটা পুরো বলেছিলাম, কিন্তু ব্যাস আমার আমার ফোনকে বেশি গরম লেগেছিলো, জলে একটু হাফুসি করে নিয়েছিলো, দিয়ে ঠিক করতে তা করতে ব্যাস গাছটা সব বড়। আমি সার্ভিস সেন্টারে দিয়ে এসেছিলাম, বললো যে একটু দেরি হবে, না তো কতদিন, না তো ওই 3 থেকে 4 মাস লাগবে। কী করলো ওরাই জানে, ফোনকে তারপরে বাদ দিল। দিয়ে এই বছরটাই আমি পদ্ম ফুলের বীজ নিয়ে এলাম, ফোনটা পুরো ভালো করে ধরে রেখে যাতে ফোনটা এবার কিছু না হয়। এই পদ্ম ফুলগুলোতে কিন্তু মিক্সিং আছে, একটা লাল ওই পিঙ্ক আর কত কী হয় ওই মিক্সিং পদ্ম, ওগুলো মানে যেই দাদার কাছ থেকে কিনে এনেছি বীজগুলো। এইখানে কিনে এনেছি আমি হলো গালিব স্ট্রিট বলে একটা জায়গা আছে, তো ওই টালা ব্রিজটা না, এই
প্রতি মাসে সানডেতে ওই বাজারটা বসে, আমি ওখান থেকে গিয়ে কিনে এনেছি। এই দেখো এই গাছ, এটা হলো অ্যালোভেরা, তুলছি সঙ্গে এই গাছটা দেখো। আর ওইটা দেখছো, ওটা হলো আদার গাছ, লম্বা লম্বা, তার পাশে হলো লঙ্কা। এবার যারা হলো তোমরা হলো থাকো মানে রেসিডেন্সিয়াল এরিয়াতে, যাতে মশান হয় পৌরসভা আন্ডারে মানে এরিয়াতে, তাদের জন্য এইটা করলে খুব ভালো। মানে মাটিটাকে জলে ভিজিয়ে করবা, আর একটু গর্ত করে মানে কিছু একটু গরম করে ওই স্প্রে গজাল গরম করে এই ফুটিয়ে দিলা, নিচে ফুটিয়ে দিয়ে শিকড়গুলো হালকা করে বস মানে যাতে শিকড়গুলো যাতে না ভাঙে, হালকা করে ঢুকিয়ে তারপর মাটি দিয়ে নিচেটাই জল রাখবা পুরোটা, ওপরটা শুধু এমনি করে হালকা দিয়ে রাখবা। আর ওপরে মাটি যেমন ভিজে থাকে হালকা, মানে একদম পুরো ওই পুকুরের মতো, ওই আমাদের গ্রামে যেটা গাদ বলে, জানি না তোমাদের এখানে পাটালি বলে বোধহয়, পাটালির মতো যাতে না হয়, মানে হালকা ভিজিয়ে, মানে পাটালির মতো যেন না, হালকা ভিজিয়ে যাতে ভিজানো অবস্থায় থাকে এমনি। তো হলো তাহলে টাটা, বাই বাই, দেখা হচ্ছে আবার কালকে যখন চেঞ্জ করবো। প্লিজ বাই, লাইক সাবস্ক্রাইব কমেন্ট, প্লিজ 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 সব কটা লাইক করো, সাবস্ক্রাইব করো, শেয়ার করো, কমেন্ট করো প্লিজ।